হয়েছি 3 চিড়ি হয়েছি। এরপরে তার পূর্বপুরুষ যারা প্রত্যেককে আমি নবীজি চিনি। আওয়াজ করে সুবহানাল্লাহ। দুরূদ শরীফ রওদায়ে আত্তর থেকে নবীজি বলেন, আনা মিরাতুল্লাহ, আমি হাতের তালুর দিকে তাকাই, আয়না যেইভাবে সুস্পষ্টভাবে চেহারা দেখা যায়, এই জায়গায় যেভাবে চেহারা পরিষ্কার দেখা যায়, আয়নার ভিতরে আমি এইভাবে এক জায়গায় বসে রওজায়ে আত্তর আমি যদি থাকি, আল্লাহর সৃষ্টি জগৎ নবমণ্ডল ভূমণ্ডল সহ যত আলম আছে, যত কিছু আছে, সব জায়গায় আমি রাসূল, আমি নবী নিজে হাজির থাকি। সুবহানাল্লাহ। আমি হাজির থাকি, আমি ইবাদতে নবীজি হাজির থাকেন। ফরজ ইবাদত আল্লাহকে সিজদা করি, আবার বৈঠকে বৈশা নবীকে সালাম দেওয়া লাগে। নবীকে কি দেওয়া লাগে? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। কাফ জমির, এটা কি কাফ কিদা জমির, এই জমির দ্বারা নিসবত হয় যে আমার সালাম, আমার সামনে যিনি আমার রাসূল, এই রাসূলের প্রতি সালাম। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল, আল্লাহর মাহবুব, নামাজের ভিতরে আমার পক্ষ থেকে আপনি রাসূলের প্রতি সালাম। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত বরকত এইগুলো আমার পক্ষ থেকে আপনার প্রতি। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সালাম দেন এবং সালামের মধ্যে তার নবীজির উম্মতদেরকে আল্লাহ সালাম দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত রাসূল, এই রাসূলের উম্মত মহান সম্মানিত। এই নামাজের ভিতরে রাসূলকে যতক্ষণ পর্যন্ত সালাম দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত এই নামাজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজের ভিতরে রাসূলের খেয়াল, নবীর আহলে বায়তের খেয়াল, এটা না করলে ফরজ নামাজ হয় না। পড়ি সুবহানাল্লাহ। আরে বেঈমানে লেখছে তার কুফরি গ্রন্থের মধ্যে, নমাজে তাইকা নবীজির খেয়াল করার চাইতে গরু গাদা এবং জিনার খেয়াল, বেবিচার খেয়াল উত্তম উচ্চ আওয়াজে পড়ি নাউজুবিল্লাহ। আর এই কুফরি পুস্তকের নাম হচ্ছে জকিরায়ে কেরামত। এটার নাম কি দা? কেরামত প্রকাশ। কোন নাউজুবিল্লাহ। কেরামত প্রকাশ। তাহিয়াতুত তাশাহুদে প্রমাণ হয় নামাজে রাসূলুল্লাহকে সালাম দেওয়া লাগে। মুমিনের সামনে রাসূলুল্লাহ হাজির। সুবহানাল্লাহ পড়ি। সুবহানাল্লাহ। মুমিন বিহীন তার ঘরে রাসূলুল্লাহ হাজির। কেউ যদি তার ঘর যদি একা রেখে যদি বাহিরে কোথাও যায়, পরিবার পরিজন নিয়া, এই ঘরের মালিক মুখতার আল্লাহ এবং রাসূলুল্লাহ। কাজী আয়াতের সঙ্গে শিফা, এটা ওয়াহাবিরা এই কিতাব পড়ে। এই কিতাব কে পড়ে? ওয়াহাবিরা এই কিতাব পড়েন। এই জন্য করে ঢুকতে হইলে সর্বপ্রথম আয়া নবীজিকে সালাম দিয়া ঘরে ঢুকতে হয়। সুবহানাল্লাহ। মসজিদ খোলা, সাথে সাথে মসজিদে প্রবেশ করলে নবীজিকে সালাম দিয়া ঢুকতে হয়। সুবহানাল্লাহ। যখন এই ঘরে কেউ থাকে না, ঘরের মালিক মুখতার নবী কামলিওয়ালা, এই জন্য ঘরের মালিক পাহারাদার জিম্মাদার যে এই দয়াল নবীকে সালাম দিতে হয়। তাশাহুদে নামাজের ভিতরে বসা অবস্থায়, মুরাকাব অবস্থায়
নবীজিকে সালাম দেওয়া লাগে ওয়াজিব। নবীজিকে সালাম দেওয়া কি ওয়াজিব। আহলে বায়তের স্মরণ, সালেহিন আহলে বায়তের স্মরণ, আউলিয়া কিরামগণের স্মরণ, আল্লাহর নেক বান্দার স্মরণ, এটা ইবাদত। সুবহানাল্লাহ। শেখ হয় নবীর খেয়াল কইরো না, নবীর তাজিম কইরো না, জিনাবে বিচারের খেয়াল করো। নাউজুবিল্লাহ। ইবাদতে রিয়াজতে দাঁড়াইয়া বসিয়া কিয়ামত সেজদারত বসায় যদি জিনার খেয়াল করতে কইরে মালাউন শয়তান কাফের হারামজাদা জালিম তা কইলে এটা ইবাদত হয় না, ইবাদতে রহমানি হয় না, এটা ইবাদতে কুফরি, ইবাদতে শয়তানি হয়। ঠিক কি না? यार भगवान और दो ये इराया यार हमने तो ज़कीरा करामत नमक है कुफरी पुरुषों को लेकिया कैसे नबीर ख्याल ताकि जिना पे बिचारे ख्याल तो उच्च आवाज़ पड़े ना उसमें ताइले तार कौमेर तार दोलेर जतो मलाउन हराम दे दखले नमाज तकिया अस्सलामु अलैका अय्युहा नबी बोले ताइले बुझा गेलो तारा नमाज पढ़े ना, नमाज रसूल के ताजिम करे ना, नमाजेर ভিতরে রাসূলকে তারা তাজিম করে না, তারা কাকে তাজিম করে না? রাসূলকে তাজিম করে না। তারা রাসূল বিদ্বেষী, তারা রাসূল বিদ্বেষী, তারা রাসূল বিদ্বেষী। এরা কুল্লুহুম ফিন্নার, হাদিসের ভাষায় কি কুল্লুহুম ফিন্নার, এরা সব জাহান্নামী। নবীজি বলেন বনি ইসরাইলের লোকদের 72 দল তারা জাহান্নামী, আমার উম্মতে ঠিক এর ন্যায় 72 দল হবে জাহান্নামী, আর আলাদা একটা দল হবে শুধু একটা দল জান্নাতি। সুবহানাল্লাহ। এরা সুন্নি মুমিন মুসলমান ইমানদার যারা। প্রশ্ন হতে পারে নবীজিকে আমরা হাউজা ইসা দরজা কইলা সালাম দিতে হয়, নবীজি মুমিনের ঘরে হাজির, মসজিদ কইলা নবীকে সালাম দিয়া মসজিদে ঢুকতে হয়, নবীজি মসজিদে হাজির, নামাজের অবস্থায় নবীকে সালাম দিতে হয়, নবীজি মুমিনের নিকটে হাজির। সুবহানাল্লাহ। দলিল তো আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? দেখো আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন নবী ওয়ালা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ। বলছেন আমি তোমাদের জানের চাইতেও আরো নিকটে কলবে আমি নবীজি হাজির। সুবহানাল্লাহ। মিন হাবলিল ওয়ারিদ, মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের গর্দানের শাহরগের চাইতেও আরো নিকটে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ হাজির লাগে না, আল্লাহ সর্বত্রে বিরাজমান, আল্লাহ সর্বত্রে নবীজি হাজির। হাজির হইতে হইলে বডি লাগে, দেহ লাগে, লাগে না? লাগে না। হাজির হইতে হইলে কি লাগে? বডি লাগে, দেহ লাগে। এই নবীজি দেহ বিশিষ্ট, বডি বিশিষ্ট। সুবহানাল্লাহ। নবীজি দেহ নিয়ে কোথাও যাইতে পারেন, দেহ ছাড়া নবীজি রুহানি ভাবে কোথাও যাইতে পারেন। সুবহানাল্লাহ। বডি আমরা দেহ নিয়ে দিনের বেলায় যানবাহন হোক আর এমনি হোক যে কোনো জায়গায় যেতে পারি, আর এই দেহ ছাড়া ঘুমের ঘরে স্বপ্ন যুগে আমরা শুধু এই জগৎ নাই, এমনকি মুমিনের রূহু জান্নাত পর্যন্ত যাইতে পারে। সুবহানাল্লাহ। মুমিনের রূহু জান্নাত যায়, মদিনায় যায়, মক্কা শরীফে যায়, তাওয়াফ করতে পারে, নবীকে সালাম দিতে পারে। আরে কি পারে না? তুই মানুষ হইয়া যদি তোর রূহু যদি এত পাওয়ারফুল, এত ক্ষমতাশীল, তাহলে দয়াল রাসূল নবীজি তোর সামনে হাজির হইতে পারেন না, এই কথা তুই বলস। আর নবীজির শান, নবীজির তাজিম তুই দেখতে পারস না, তুই জিনা বেবিচার এবং গরুগাদার খেয়ালে তুই মতো শয়তান মালাউন, তোর মতো শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের একেবারে নিম্ন স্তরে তারে আল্লাহ সেখানে পদার্পণ করবেন। চওয়াজে পড়ি নাউজুবিল্লাহ। নবীজিকে হাজির নাজির মানে না, হাজির নাজিরের ওয়াজও করে না, ওইটা করলে শিরিক হয়ে যায়। কখনো নাউজুবিল্লাহ। খবরের ভাড়ে দিয়া যায় কি যায় না? খবরের ভাড়ে দিয়ে হাঁটিয়া যায় না নি? কিন্তু তার বাপরে, তার দাদারে, তার পূর্বাপুরুষে কিন্তু রে এই মাটির ভিতরে কিন্তু আসসালামু আলাইকুম
কুমিয়া হেলাল কুবুর, কুমিটা জমিন নাইনি সম্বোধন করছে কবরবাসী মানুষদেরকে, হে কবরবাসীরা তোমরা যারা আছো তোমাদের প্রতি সালাম। সুবহানাল্লাহ বলো না। কবরও মানুষ জিন্দা না মরা? হ্যাঁ, খবরও যদি মানুষ জিন্দা হয়, তোর বাপ জিন্দা হয়, তোর দাদা হয়, তোর পূর্বপুরুষ যদি জিন্দা হয়, তুই না দেখিয়া মাটির মুড়ো, তুই যদি কবরের দিকে তাকাইয়া বস, হে কবরবাসীরা সালাম আলাইকুম ইয়া আহলাল কুবুর, তোমাদের প্রতি সালাত সালাম, তোমাদের প্রতি সালাম রহমত বর্ষিত হোক। তোর মা বাবা, তোর দাদা দাদি, তোর পূর্বপুরুষরা যদি রে মালাউন কবরে যদি জিন্দা থাকে, কবরে যদি তোর সালাম শুনে, তাহলে আমরা সালাম দিলে আমাদের নবী আমাদের সামনে এই সালাম কি শুনেন না? সুবহানাল্লাহ। আলে বায়াতকে সালাম দিলে আলে বায়াত সেই সালাম শুনেন। নবীজি মুমিনের জন্য সর্বত্র হাজির। তার ইন্তেকালের সময় নবী আসতে পারেন, সাকরাতুল মউতে নবীজি দেখা দিতে পারেন। সুবহানাল্লাহ বলি। ইন্তেকালের পরে তারে যখন আব্দুল গুলাব লাগাইয়া গোসল করাইয়া, তারে যখন খুশবু দিয়া যখন জানাজা হইয়া যখন তারে কবরে নেওয়া হয়, কবরে আমার রাসূল মদিনার তৈয়বায়না দিকা দেহ নিয়া বডি নিয়া জিসিম মুবারক নিয়া সশরীরে কবরে নবীজি হাজির হয়। আরসালনা মানে ইরসাল করা হয়েছে, পাঠানো হয়েছে। রাসূলকে পাঠাচ্ছেন আল্লাহ শাহিদান, অর্থাৎ উম্মতের জন্য শাহিদ মানে হাজির এবং সাক্ষী, উপস্থিত সাক্ষী হাজির করে তোমাদের নিকট প্রেরণ করে দেব। সুবহানাল্লাহ। শাহিদা ওয়া মুবাশশিরা, সুসংবাদ প্রদানকারী হিসাবে, ওয়া নাযীরা এবং প্রীতি প্রদর্শনকারী হিসাবে রাসূলকে আমি আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের নিকটে আমি প্রেরণ করেছি, হাজির ও নাজির করে। সুবহানাল্লাহ। মুমিনের কবরে নবীজি হাজির। কবরে কি হাজির? ফেরেশতারা তাকে তুলে বসায়। মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, হাযা ইসমে ইশারা, হাযা ইসমে ইশারা, যালিকার অর্থ প্রদান করে। হাযা যালিকা, এগুলা ইসমে ইশারা, এগুলা কি ইসমে ইশারা। সুবহানাল্লাহ বলো। হাযা মান হাযার রাজুল, রাজুলুন কিতা পুরুষ না মহিলা? পুরুষ। রাসূল সমস্ত নবী রাসূলগণ পুরুষের মধ্যে, তোকে বলছিলাম না ক্লাসে, সমস্ত নবী রাসূলগণ পুরুষের মধ্যে। এই জন্য তখন মান 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 যে ব্যক্তি, মান যে ব্যক্তির হাযা দেখা যায়, হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম, তোমার সামনে কবরে যিনি কে দণ্ডায়মান দেখা যায়, এই ব্যক্তিকে তার সম্পর্কে তুমি কি জানো তার সাক্ষ্য দাও। সুবহানাল্লাহ। আমরা বলি হাযা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমাদের আকা, আমাদের নবী, আমাদের নবী মুখতার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে পড়ে সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার নবী, তিনি হচ্ছেন আমার নবী। কবরে নবীদের সাক্ষাৎ পাইবে, সেখান থেকে অনন্তকাল আলমে এলিনে একটা কামরায় জান্নাতি জীবনযাপন করবে। দুই সাইডে দুইজন হোর, একজনে হামদে বাড়ি তালা, আল্লাহর শান, আর একজনে রাসূলের শান। সুবহানাল্লাহ। আল্লাহর শান, রাসূলের শান শুনতে শুনতে ইসরাফিলের সিংহার বুকের পরে হাসর কায়েম হবে। এই হাসরের ময়দানে সমস্ত ইমানদার আশিক রাসূল মুমিনদের সাথে সশরীরে নবীজির সাক্ষাৎ আবার হয়ে যাইবে। সুবহানাল্লাহ। নবীজির সাক্ষাৎ কি হবে? আবার হবে। হাসরে লড়াই আমাদের আবার হবে। হাউজে কাউসার পানি যখন নবীজি পান করাইবেন, এই সময় নবীজির নুরানি নজর চেহারা মুবারক আনোয়ার, এই সময় উম্মত দেখবে এই
দিবেন সুবহানাল্লাহ। এই নবীর সালাম দেয় না, এই নবীর প্রতি বিদ্বেষ পোষণ করে। কত বড় শয়তান খবিস! সেখান থেকে আবার জাহান্নামের নেওয়ার আগে হাসরের মাঝখানে আবার একটা পাল্লা, আর একটা পাল্লা, এটার নাম কি? মিজান। এটার নাম কি? মিজান। এই পাল্লা এখানে থাকবে, উম্মতরা আসবে, আর নবীজি এক পাশে থাকবেন, আর উম্মতের আমল এটা জাস্টিফাই করা হবে। সুবহানাল্লাহ বলি। দেখানো হবে রাসূলকে। কাকে দেখানো হবে? রাসূলকে। যদি কারো আমল যদি কম হয়, কারো যদি আমল কম হয়, এই হাদিসে পাকে ইরশাদ হচ্ছে দুইটা রাত। একটা হইল নবীজি ইশারা দিবেন, তাকে আমল দান করবেন। সুবহানাল্লাহ বলি। নবীজি দান করবেন কাকে? উম্মতকে ইশারা। আর একটা আসছে যে নবীজি আলম হাতে নিয়ে লিখবেন, লিখে ওই কাগজ টুকরো উম্মতের নেকির পাল্লায় দিলে এই নেকির পাল্লা বাড়ি হইয়া যায়। এই জায়গায় নবীর সাক্ষাৎ হয়। কার সাক্ষাৎ হয়? নবীর সাথে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীর সাথে কি হয়? সাক্ষাৎ হয়। সেখান থেকে 30,000 বছরের রাস্তা, জাহান্নামের উপরে চুলের চাইতেও চিকন, পুরের চাইতেও ধার, ফুল সিরাতের ফুল কেমনে পার হবে? সেই জায়গায় আমার নবীজি, আমার রাসূল সেখানে মওজুদ আছে। নবীজিকে দেখার পর উম্মতের চিন্তা চেতনা পেরেশানি দূর হয়ে যাবে। বিজলির গতিতে এই ফুল সিরাত অতিক্রম করবে। উচ্চ আওয়াজে পড়ে সুবহানাল্লাহ। বিজলির গতিতে এই ফুল সিরাত কিসের গতিতে? বিজলির গতিতে। এখানে সবাই সাহায্য করবে, নবীর আহলে বায়াত করবে, সাহাবায়ে কেরাম করবে, কেউ হামাগুড়ি দিবে, কেউ ধীরে চলবে, কেউ মধ্যম পন্থা চলবে, কেউ উচ্চ গতিতে চলবে, কেউ বিজলির গতিতে চলবে। উচ্চ আওয়াজে পড়ে সুবহানাল্লাহ। নবীজির দেখা হবে। জান্নাতে যাওয়ার পরেও নবীজির দেখা হবে। কার দেখা হবে? হইলে মুমিন, সে আর তার ইমানের মধ্যখানে রাসূল ব্যতীত তার কোনো আমল, তার কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল গৃহীত হবে না। চওয়াজে পড়ে সুবহানাল্লাহ। আল্লাহু পাক রব্বুল আলামিন এই আকীদা বিশ্বাসে আমাদের ইমানি আমলি জিন্দগি যেন চলমান থাকে। আমাদের এই দুনিয়ার জিন্দগি চলমান, এটা যেন জান্নাতি জিন্দগি থাকে। আমরা যেন জান্নাতে যেভাবে বসবাস করি, আমরা যেন এইখানে যেন সদা সর্বদা সবসময় যেন আমরা জান্নাতি জিন্দগি, জান্নাতের মধ্যে বসবাস করি। সুবহানাল্লাহ। এইভাবে যেন আমরা চলি। আল্লাহ তৌফিক দেন। সবাই পড়ে আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ইলাহি খুদায়া পাক কে বনি ফাতেমা কে বরকুলে মা কুনম ফাতেমা আখর দাওয়া তমরুদ কুনি और कबूल मनो दुस्ते दमोने आले रसूल। या अल्लाह, अल्लाह তুমি আমাদের এই তাকওয়া মসজিদের নামাজ, আল্লাহ এই রুকু সিজদা, ইবাদত, মুহাব্বত, ইখলাস সব কিছুরে কবুল করো মওলা। এর জরিয়া তুফাইলে তুমি আমরারে মাফ করো, আমরা মুদেগান করলে মাফ করো, আমরা আহলে পরিবার সবাই তুমি মাফ করো মওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার দয়া ছাড়া, আল্লাহ তোমার হাবিব পাকের দয়া করুণা ছাড়া আল্লাহ আমাদের মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই মওলা। মওলা নবীজির আহলে বায়াতের খাতিরে তুমি আমরারে মাফ করো মওলা। ইয়া আল্লাহ, নবীজির আহলে বায়াতের খাতিরে তুমি আমরারে মাফ করো মওলা। ইয়া আল্লাহ, তোমার মাহবুব আউলিয়া কেরামগুলোর খাতিরে তুমি আমরারে মাফ করো মওলা। ইলমে মারিফতের নূর দিয়ে আমরার কলবরে আলোকিত করে দাও মওলা। ইয়া আল্লাহ, ইলমে লুদুনি দ্বারা আমরার কলবরে আলোকিত করে দাও মওলা। আমরার এই
আজমত রিয়াজত মোহাব্বত ইখলাস রে কবুল করো মৌলা জান্নাতি জিন্দগি হাসিল করার তৌফিক দাও মৌলা জান্নাতি জিন্দগির মধ্যে চলমান অবস্থায় ইয়া আল্লাহ এই জিন্দগি অতিবাহিত করার তৌফিক দান করো আল্লাহ ইয়া আল্লাহ দয়াল আল্লাহ তোমার বিশেষ দয়ার বদৌলতে তুমি আমরা মাফ